প্রোগ্রামিংয়ে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লুপের ব্যবহার। লুপ লুপ কথাটা এর আগে শুনেছো কোথাও? পাওয়ার পয়েন্টে একবার শুনেছিলাম, হাউ টু লুপ দ্য প্রেজেন্টেশন। ঠিক আছে, লুপ দ্য প্রেজেন্টেশনে কী ছিল যে একটা শো তুমি চালিয়ে শেষ হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যেত পাওয়ার পয়েন্টটা, ওটা আবার যদি রিপিট করতে চাই তখন ওটাকে লুপে ফেলতে হতো। তেমন লুপ হচ্ছে চলতেই থাকবে যতক্ষণ না কিবোর্ড থেকে এসকেপ মারবে, এটা ছিল পাওয়ার পয়েন্টের নিয়ম। ঠিক আছে, তো এখানে লুপ কেন ব্যবহার হয়? লুপ ইজ ইউজ টু রিপিট এনি স্টেটমেন্ট বেসড অন কন্ডিশন, অর্থাৎ তুমি একটা শর্ত দিবে, যদি সেই শর্তের উপর বেস করে সেই কন্ডিশন স্টেটমেন্টটা চলতে থাকবে। মানে তুমি যদি বলে দাও যে এই কথাটা বলো, ওই কথাটা বলতেই থাকবে। কতক্ষণ বলবে? তুমি অফ না করলেও বলতে থাকবে, তাই তোমাকে অফ করতে হবে। আমি যখন ফ্যানটাকে চলতে বলেছি, কতক্ষণ চলবে ফ্যানটা? যতক্ষণ না সুইচ অফ করা হবে অথবা কারেন্ট যতক্ষণ না চলে যাবে ততক্ষণ চলবেই। তো ফ্যান কী হচ্ছে দেখো, একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে, ও একটা জিনিস রিপিট করছে, বারবার ঘুরছে, তার ফলে আমরা কি পাচ্ছি? একটা ফলাফল পাচ্ছি, হাওয়া পাচ্ছি। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও আমরা কোনো স্টেটমেন্টকে রিপিট করতে পারি, সেই রিপিটের সাহায্যে আমরা অনেক কিছু কাজ সহজে করে নিতে পারি, বিভিন্ন রকমের কাজ সহজে করা যায়। তো লুপ দুই ধরনের হয়, একটা ফর লুপ আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো ফর লুপের ব্যবহার বা ডু হোয়াইল লুপের ব্যবহারের সিনট্যাক্সটা একটু আলাদা, কিন্তু কাজ একই, দুটোর কাজই কিন্তু একই। তো আমরা প্রথমে ফর লুপটা শিখবো। তো লুপের কাজ কি হয়, ঠিক আছে? আচ্ছা, লুপের কিছু সিনট্যাক্স আছে। সিনট্যাক্স বলতে নিয়ম কিভাবে লিখতে হয়। ফর লুপের সিনট্যাক্সটা আমরা দেখে নিই। ফর লুপের সিনট্যাক্স আছে, প্রথমে ফর লিখতে হয়, তারপরে একটা ভেরিয়েবলের নাম দিতে হয়। ভেরিয়েবলের নাম মানে যে কোনো একটা নাম। আমরা এর আগে যেমন a সমান 0, b সমান 0 এরকম ধরেছি, এগুলো ভেরিয়েবল বলা হয়। তো এই ভেরিয়েবলটাকে বলা হয় কাউন্টার ভেরিয়েবল। এই ভেরিয়েবলটার নাম হচ্ছে কাউন্টার ভেরিয়েবল। এখানে x y z যে কোনো নাম দিতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভেরিয়েবল নামের কিন্তু কিছু শর্ত আছে। ভেরিয়েবল নেম অক্ষর দিয়ে শুরু হতে হবে, নাম্বার দিয়ে শুরু করা যাবে না। 5a এরকম ভেরিয়েবল নেম করা যাবে না, a5 করতে পারো। ঠিক আছে, নাম্বার দিয়ে শুরু করা যাবে না, অক্ষর দিয়ে শুরু করতে হবে। এবং ভেরিয়েবল নেম শব্দ যেটা লিখবে সেটা যেন খুব বেশি বড় না হয়। ভেরিয়েবল খুব বেশি বড় করলে ভালো না, ছোটোর মধ্যে রাখতে হয়। আর ভেরিয়েবলের কোনো স্পেস ইউজ করা যাবে না ভেরিয়েবল নেমের মধ্যে। ঠিক আছে, তো যে কোনো একটা নাম দিতে পারো, এ দিয়ে সমান দিতে হয়। ধরো না, আমি এখানে ফর ইকুয়াল টু এখানে এক্সাম্পলে দিয়েছি, যেমন এক্সাম্পলে দেখো ফর এখানে কি ভেরিয়েবল নাম কি দিয়েছি? আই, মানে খুব ছোটোই দিয়েছি, ধরে না, জায়গাও কম লাগবে আর নামও এটাও ছোটো থাকবে, আই। এবার ইকুয়াল টু দেওয়ার পর রেঞ্জ দিতে হয়। রেঞ্জ মানে লুপটা কতবার চলবে। ঠিক আছে, আমাকে লিমিট বলে দিতে হবে যে এতবার চলবে, এতবার কাজটা করবেও। সেই লুপটা বলেছি কতবার, এখানে 1 থেকে 10 বার বলেছি। এবার এখানে আবার একটা স্টেপ আছে, এই স্টেপটা দিতেও পারো না দিতেও পারো। যদি স্টেপ দাও তাহলে ও স্টেপ বাই স্টেপ কাজ করবে, আর না দিলেও স্টেপ বাই স্টেপই কাজ করবে। স্টেপে কি করতে পারি আমরা? স্টেপ জাম্প করাতে পারি। সাপোজ স্টেপ 1 বলেছি, এই যে স্টেপ 1 লেখা আছে, তার মানে এক পাক করে ঘুরবে, মানে একবার প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 এইভাবে করবে। কিন্তু স্টেপ যদি 2 বলে দাও তাহলে প্রথমে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9। হ্যাঁ, মানে স্টেপ মানে সিঁড়িতে উঠতে বলেছি তোমাকে। এবার সিঁড়ি ধাপি ধরে নাও 100টা আছে, বললাম স্টেপ বাই স্টেপ উঠো, তার মানে 1, 2 করে উঠবে। এবার বললাম স্টেপ 2 করে উঠো, তার মানে কি একটা গ্যাপ দিয়ে তুমি একটা তাড়াতাড়ি উঠে যাবে, তাই না? আমরা তো 10 বারই 10 পর্যন্তই যাবে, কিন্তু স্টেপ 2 বলে দিলাম, তাহলে ক পাক ঘুরবে? হয়তো 5 পাক ঘুরবে, তার বেশি ঘুরবে না। ঠিক আছে, লুপটা তো এইরকমভাবে স্টেপটা যদি না দিই, আমরা অনেক ক্ষেত্রে দিই না দিলে বাই ডিফল্ট 1 1 করেই আসবে। ঠিক আছে, তবে কিছু কিছু প্রোগ্রামিংয়ে স্টেপ দিতে হয়, যেখানে আমাকে স্টেপ জাম্প করাতে হয়। ঠিক আছে, এইটুকুটা। আচ্ছা, এবার তারপরে এন্টার মেরে নিচে তোমার যে কাজটা হবে, লুপের ভিতরে যে কাজটা হবে সেই স্টেটমেন্টটা ভিতরে লিখতে হয়। ঠিক আছে, কী কাজ করাবো আমি লুপে, সেই কাজটা করানোর পর লুপটাকে শেষ করার জন্য কি করতে হয়? এন্ড ইফ করতে হয়। ঠিক আছে, তো আমি ভিজুয়াল বক্স প্রো খুলে একবার দেখিয়ে দিই। ধরুন একটা প্রোগ্রাম ফাইল নাও, প্রোগ্রাম ফাইল নেওয়ার জন্য আমরা কী করবো? modicom। ঠিক আছে, লুপ 25, প্রোগ্রাম ফাইলের নাম দিলাম লুপ 25, তাই তো, LOOP 25 এরকম নাম দিলাম। এবার প্রথমে আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম, CLEAR ক্লিয়ার। তোমাকে বলা হলো যে এই রকম কিছু একটা করো, প্রিন্ট আউট সাইন দাও। কিছু জিনিস প্রিন্ট আউট করতে গেলে এই চিহ্ন দিয়ে প্রিন্ট আউট করা যায়, বলেছিলাম না? ক্যালকুলেশান বলি বা কোনো কিছু ডিসপ্লে করতে গেলে এই চিহ্ন দিয়ে প্রিন্ট আউট করা যায়। তো এই চিহ্নের মধ্যে আমি লিখলাম দিস ইজ RYCTC। এইটা, এই প্রোগ্রাম জাস্ট এইটুকুটাই লিখলাম, যে প্রথমে স্ক্রিনটাকে ক্লিয়ার করে নেবে, তারপরে এই লেখাটাকে দেখাবে। ওকে, যে কন্ট্রোল W করলাম। প্রোগ্রামিংয়ে এখানে যদি আমি ডু লিখি,
দিয়ে যদি এন্টার মারি তাহলে কি দেখাবে দেখো, এখানে দেখাচ্ছে দিস ইজ ROICDC দেখাচ্ছে। আচ্ছা আবার খুলি, এই লেখাটাকে বললাম 10 বার প্রিন্ট আউট করো, তাহলে তোমাকে কপি করতে হবে প্রোগ্রামিং এর ভিতরে, তোমাকে কন্ট্রোল ভি সরি এখানে কন্ট্রোল ভি এন্টার মারবে, কন্ট্রোল ভি কটা হলো 7 8 9 10, কন্ট্রোল W করো, এবার এটাকে ডু করো, তাহলে 10 বার প্রিন্ট আউট এসছে। তাহলে একই কাজ 10 বার করতে গেলে আমাকে ভিতরে 10 বার লিখতে হলো, তাই না? এবার এই জিনিসটাকে খুব সহজে যদি করবো মনে করি তাহলে লুপের ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে? শুধু লুপের সিনট্যাক্সটাকে করতে হবে। তোমাকে যদি 100 বার বলে বা 1000 বার বলে তাও তোমাকে কতবার ভিতরে গিয়ে লিখে আসতে হবে, এই এতবার লিখে আসতে হবে ভিতরে, তাই না? তো এইটাকে এত জিনিস খাটনিটাকে কমানোর জন্য যে সিস্টেমটা বার হয়েছে সেই সিস্টেমটাকে বলা হচ্ছে লুপ, ঠিক আছে? তো লুপটাকে ব্যবহার করতে পারি যে এই লেখাটাই প্রিন্ট হবে, এই লেখাটাই প্রিন্ট হবে, কিন্তু আমাকে লুপের ভিতরে ফেলে করবো। তাহলে লুপের জন্য প্রথমে কি লাগাবো? ফর। সিনট্যাক্সে আমরা দেখেছিলাম ফর, তারপরে কাউন্টার ভেরিয়েবল নেম একটা নাম দিতে হবে, XYZ, আমি আই নাম দিলাম, আই সমান রেঞ্জ বলতে হবে কতবার এই লেখাটাকে কাজ করাতে চাইছো, আমি বললাম 1 থেকে 10 বার, স্টেপ দিলাম না, স্টেপ না দিলেও এক এক করেই হবে, ঠিক আছে? এইটুকুটা দিয়ে স্টেটমেন্ট হচ্ছে এইটা, মানে এই কাজটা হবে। এবার নিচে ফরটাকে শেষ করতে হয় কি দিয়ে? END FOR একসাথে, ঠিক আছে? এন ফর, এই দিয়ে শেষ করতে হয়। এবার কন্ট্রোল W, জাস্ট কটা লাইন লিখলাম? 3টে লাইন, কন্ট্রোল W। তাহলে আমি ওই পিছনটা ক্লিয়ার করে নিই, CLE, ঠিক আছে? এবার ডু করো এটাকে, দেখো এসছে 10টা, তাহলে আমি 10 বার বলেছি 10টা এসছে। এইখানে 10-এর জায়গায় সংখ্যাটা চেঞ্জ করে আমি যদি 100 করে দিই তাহলে কন্ট্রোল W ডু করো, 100টা চলে আসবে। তাহলে আমাকে কি লেখা বারবার 100টা লিখতে হলো? আমি লুপের ভিতর ফেলে দিলাম, ঠিক আছে? লুপের ভিতর ফেলে দিলে কি হবে যে আমি রেঞ্জ বাড়িয়ে দিলে অটোমেটিক সেই কাজটা কতবার করে নেবে, যতবার রেঞ্জটা বলে দেবো, ঠিক আছে? যতবার রেঞ্জ বলে দেবো ততবার কাজটা করে নেবে। এখানে জাস্ট সংখ্যাটা 10-এর জায়গায় কত করলাম? 100 করে দিলাম, আর কিছু না। তাহলে এই কাজটাও করছে, ঠিক আছে? এইটাকে আবার একটু অন্যরকমভাবেও করতে পারি। তাহলে লুপ আমার এইটুকুটা, লুপ হচ্ছে এইটুকুটা, ক্লিয়ার? এবার এই কাজটাকে আমরা ভেরিয়েবল ধরেও করতে পারি। কীভাবে? এটাকে ধরো কাট করে নিলাম, এখানে গিয়ে বললাম x ইকুয়াল টু এইটা, সরি প্রিন্ট সাইন দিব না এখানে, এইটা x সমান দিস ইজ ROICDC বললাম, x সমান দিস ইজ ROICDC বললাম। এবার এখানে প্রিন্ট আউট করবো কাকে? x কে। এটাও করতে পারি, বোঝা গেল? ডাইরেক্টলি অত বড় লেখাটা না লিখে লুপের ভিতর ছোট্ট লেখা দিয়ে দিলাম, x কে প্রিন্ট আউট করতে বললাম। এবার x এ কী আছে সেটা তো উপরে বলে দিয়েছি, x এ কী আছে, x এর মধ্যে এই লেখাটা আছে। এবার এটা যদি প্রিন্ট আউট করো, কন্ট্রোল W করো, তাও সেই একই জিনিসই আসবে, ডু করো, 10 বার বলেছি 10 বার সেই লেখাটা চলে এসছে। এটা আমরা করতে পারি। এই জিনিসটাই মনে তোমাদের এখানে সিনট্যাক্সে দেওয়া আছে। এই দেখো a সমান বলেছি দিস ইজ ROICDC ফর I ইকুয়াল টু 1 to 10, স্টেপ 1 না দিলেও হয় বললাম। এবার প্রিন্ট সাইন a এন ফর, এইটা হচ্ছে সিনট্যাক্স, ঠিক আছে? এবার আমি তোমাদের একটা কাজ দিব, সবাই কিন্তু খাতা পেন বার করো। যেটা বললাম কি প্রিন্ট আউট হবে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা হয়েছে, এখানে 10টা, যাক 10টা এক প্রিন্ট আউট করবে। এই সিনট্যাক্সটাই 10টা এক প্রিন্ট আউট করে দেখাও। তাহলে ওইখান থেকে কি লিখবে? খুব সহজ, এমনি জাস্ট প্রথম তোমাদের হাতে খড়ির জন্য আমি লিখতে দিলাম। আজকের ক্লাসটা এই চলবে, সবই করতে দেবো তোমাদের। কলম না চালিয়ে জং ধরে যাবে হাতে। অবশ্য অন্য ক্লাসে করো, হয়তো কলম চালাও তোমরা, কম্পিউটার ক্লাসে চালাওনি অনেকদিন, কম্পিউটারে। তাহলে তোমাদের জাস্ট আমি নর্মালি বললাম যে 1 থেকে 10 নয়, জাস্ট অনলি 10টা এক প্রিন্ট আউট করাতে, এইটা ঠিক আছে? ভুল যেটা করবে যে সংখ্যার ক্ষেত্রে কোনো সময় ডবল কোটেশন দেবে না। আচ্ছা, আর এইখানে যে ভেরিয়েবলটা ধরবে সেই ভেরিয়েবলের নাম একই ডবল ধরা যাবে না, ঠিক আছে? এ আলাদা জিনিস, এর কাজ হচ্ছে কাউন্ট করা, লুপ কতবার চলছে সেই সংখ্যাটা কাউন্ট করবে। ওকে দিয়েও আমরা পরবর্তীতে কাজ করব। ই হচ্ছে গুনবে, 1 2 3 4 5 করে গুনবে, মানে ওকে রেখেছি গুনার জন্য, ঠিক আছে? ওকে দিয়েও আমরা পরবর্তীতে কাজ করাবো।
তাহলে কে কাকে প্রিন্ট আউট করবো আমরা এক্সকে, ঠিক আছে। এখানে 10টা 1 চেয়েছি, 20টা 1 বললে 20টা 1ই চলে আসবে। কন্ট্রোল ডব্লিউ করে দেখে নিই ডু করে 10টা 1 আসছে কিনা, 10টা 1 এসছে, ঠিক আছে। এবার সেকেন্ড যে প্রোগ্রামটা হবে সেটা 10টা 1 হবে না, প্রথমে এবার লুপটা যেটা তোমরা করবা সেটা প্রথমে 1 আসবে, তারপরে কত আসবে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, হ্যাঁ এইভাবে আসবে, ঠিক আছে। পর 10 পর্যন্ত আসবে, দেখি করা আছে কিনা। এইটা রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য সিরিজ 1 2 3 4 5 6 7 এইভাবে আপ টু 15 পর্যন্ত, এইটা করে দেখাতে হবে। তাহলে আগের বার তো শুধু 1 বললে 1 চাইলাম 1 দিয়ে দিল, তাই না। এবার তো 1 হচ্ছে না, 1-এর পরের বার কি হচ্ছে 2 হচ্ছে, তারপরে বার কত হচ্ছে 3 হচ্ছে, ঠিক আছে। একটা করে বাড়ছে, তাই না। তাহলে এইটা আমি একটা করে দেখাই, এটা যেহেতু এরকম করনি একটু অন্য টাইপের, তাই একটা করে দেখাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে প্রথমে 1 আসছে, তারপরে বার কত হচ্ছে 2 হচ্ছে, তারপরে বার 3 4 5 6 7 এইভাবে 15 পর্যন্ত বলেছে। বাড়ছে কত করে করে দেখছি আমরা 1 করে বাড়ছে, ঠিক আছে। এই ধরনের সিরিজ লুপে করতে গেলে প্রথমে কি করতে হবে আমাদেরকে, সরি এইটা এ সমান তো 1, প্রথমে যেহেতু 1 প্রিন্ট হচ্ছে এ সমান 1 ধরেই নেব, প্রিন্ট আউট এ বা এক্স ধরেই নাও, ঠিক আছে। এটাকে আমি এ ধরি, এ ধরলাম, প্রিন্ট আউট এ। এবার কিন্তু এটা করলে ওই আগেরটাই আসছে, আমি চাইছি 1-এর সাথে আবার 1 করে যোগ করতে। তাহলে লুপে প্রিন্ট আউট এ হবে, কিন্তু নিচে আরেকটা কথা বলে দেব যে এ সমান এ প্লাস 1, এ কত করে বাড়বে 1 করে বাড়বে। লুপের এইটা এই যে লুপ এর ভিতরে এই কাজটা করবে, প্রথমে এই কাজটা করবে, তারপরে এটা দিয়ে আবার এটা দিয়ে এটা কতবার করবে 10 বার করবে, যতবার বলেছি ততবার করবে। তাহলে এটাতে প্রিন্ট আউট হয়, এটাতে কিন্তু প্রিন্ট আউট হয় না, এটা ক্যালকুলেশন হয়, ঠিক আছে। তাহলে প্রথমে 1 ছিল 1 করে দিল, তারপরে এর মান 1-এর সাথে কত যোগ করলো 1 দিয়ে আবার ঘুরে গেল, লুপটা এখানে চলে এলো, ঠিক আছে। তাহলে 2 প্রিন্ট হয়ে গেল। এবার এর মান কত আছে 2 আছে, তাহলে 2-এর সাথে আবার কত যোগ করলো 1 যোগ করলো, দিয়ে আবার প্রিন্ট আউট হয়ে গেলো 3 হয়ে গেলো। এইভাবে তাহলে কতবার করবে 10 বার করবে। তাহলে এটা করে দেখি আমরা, কন্ট্রোল ডব্লিউ ডু 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর জায়গায় 100 বললে 100 বার প্রিন্ট আউট করে নেবে। তাহলে এই সিরিজটা তো ইজি, এর আমরা ইজিলি করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এই সিরিজটা যেটা তোমাদের দেখালাম এটা এইভাবে করতে হয়, যে এইটা বুঝতে পারলে, বুঝতে পারলে। তাহলে এটা তোমাদের খাতায় টোকার দরকার নেই, এই পরেরটা আমাকে করে দেখাও, এটাও পারবে খুব ইজি, এটা করে দেখাও, এটা এটা করে দেখো, আমি দেখবো। ছোট ছেলের মতন অঙ্ক করাচ্ছি, 1 2 3 মানে ক্লাস 1-এর অঙ্ক ধরে নাও। পর্যন্ত আপ টু 10। আচ্ছা, এই সিরিজটা তো খুব সহজ। তাহলে কি হলো, এই 1-এর পর কত হলো 3, তারপরে 5, তারপরে আমরা দেখতে পাচ্ছি কত করে যোগ হচ্ছে 2 করে যোগ হচ্ছে, তাই তো। আচ্ছা, তাহলে এই সিরিজটা একবার করে নিই, জাস্ট সিম্পল সিরিজ আমাদের ইজি। তাহলে এ সমান 1 আর এ ইকুয়াল টু 1 প্লাস কত করতে পারি আমরা 2 করতে পারি। কন্ট্রোল ডব্লিউ করলাম, ডু করলাম, তাহলে 1 3 5 7 করে যতবার বলেছি লুপটা ততবার চলে আসছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, আমরা এইভাবেও করতে পারি। এ সমান 1 ধরলাম, আবার বি সমান 2 ধরতে পারি, এবার এ ইকুয়াল টু এ প্লাস বি করতে পারি, বোঝা গেল। এইভাবেও করা যায়, কন্ট্রোল ডব্লিউ করে ডু যদি করো তাহলে দেখবে একই জিনিসই রেজাল্ট আসছে, একই রেজাল্টই আসছে, ঠিক আছে। তাহলে আমরা দুটো ভেরিয়েবল ধরেও করতে পারি। দুটো ভেরিয়েবলটা দেখে নাও একবার, কি করলাম, এ সমান 1 বি সমান কত 2, তাহলে প্রিন্ট আউট এ ইকুয়াল টু এ প্লাস বি, কারণ এর মানটা তো চেঞ্জ হচ্ছে, সেটা কত চেঞ্জ হচ্ছে বারবার বি কনস্ট্যান্ট থেকে গেছে, ঠিক আছে। বি এর মান 2 থেকে গিয়েছে, ঠিক আছে, আর এর মানটা ডাইনামিক্যালি চেঞ্জ হবে, ওকে ওকে। নেক্সট পরবর্তী সিরিজটা দেখি আমরা, এটা করে দাও। এখানে কি করেছি a প্লাস 2 করেই করেছি, ঠিক আছে। আমরা ওইভাবে বি ধরেও করতে পারি, তোমার যেটাতে সুবিধা তুমি করবে, ঠিক আছে। 1 3 5 7 9, পরের সিরিজ এটা করে দেখাও। প্রথমে 100, তারপরে 95 90 85 80 এইভাবে 10 বার চলবে। এই লুপে প্রথমবার যখন স্টুডেন্টরা করে ম্যাক্সিমাম জানা যে ভুলটা করে সেটা হচ্ছে লুপটাকে 100 থেকে 95 বা অন্য পর্যন্ত চালিয়ে দেয়। লুপ কিন্তু 10 বারই চলবে, আমার লুপ কতবার চলবে 10 বারই চলবে। যোগ বিয়োগ গুণ ভাগ যা হবে ভিতরে হোক গা, ঠিক আছে, গুণও হতে পারে, ভাগও হতে পারে, যোগও হতে পারে, লুপকে আমাকে 10 বারই চালাতে হবে, অর্থাৎ 10 বারই ঘুরবে, 10 বার কাজটা করবে, ঠিক আছে।
এ যেহেতু প্রথমে প্রিন্ট আউট হবে কে 100, তাই আমি প্রথম ভেরিয়েবলের মান 100ই ধরবো, যেহেতু 100কে প্রথমেই দেখাতে হবে। তারপরে যেটা দেখাবো সেটা কত কমছে, 5 কমছে, তাহলে সেটাকে বি ধরে করতে পারি, XYZ যে কোনো একটা ধরে করতে পারি, বা ডাইরেক্টলি আমরা মাইনাস করতে পারি, -5 করলেও করতে পারো, বি ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাই এটা কি করেছি, প্রিন্ট আউট হবে এ, যেহেতু প্রথমে 100কে দেখাবো আমরা, তারপরে এর মান কত করে কমাচ্ছি, বিকে কমাচ্ছি, বি মানে কত আছে 5, a - b এটাও করতে পারি, বা a-5ও করতে পারো। দেখে নাও সিনটা এটা ভালো করে। লুপটা যখন মাইনাসে চলবে বা মাইনাসে হবে, মাইনাসের দিক থেকে আসবে, ভিতরে কাজটা মাইনাস হবে, তার মানে লুপ তোমার 10 থেকে 1 পর্যন্ত বা 100 থেকে 5 পর্যন্ত, 100 থেকে 10 পর্যন্ত এটা হবে না কোনো সময়। লুপ ও 1 থেকে শুরু হবে, যতটা চালাতে বলেছে। তোমাকে যদি 10th বলে তাহলে 10th, যদি বলে 15th তাহলে 15th। ঠিক আছে, যতবার বলবে, মানে পরীক্ষক তোমাকে যতবার বলবে ততবার তোমাকে চালাতে হবে। এইটা তাহলে এটা ক্লিয়ার হলে সবাই বুঝতে পারলে তো, যে যার যার ভুল হয়েছে তার কোথায় ভুল হয়েছে, তার ভুল হয়েছে অনেকের ম্যাক্সিমাম দেখছি এইটাতে ভুল হয়েছে, আর কিছু না, এইটাতেই ভুল হবে। ঠিক আছে, এইটা চেক করার জন্য এটা দেওয়া। আচ্ছা, নেক্সট পরবর্তী সিরিজ এটা করে দেখাও। দেখো এইরকম ধরনের সিরিজ যেটা দেওয়া আছে, এইটাকে প্রথমে যখন দিবে, সে পরীক্ষার খাতায় হোক বা যে কোনো জায়গাতে, প্রথমেই সিরিজটাকে তোমরা খাতায় টুকবে, উপরে মাথায় 1 আছে, তারপরে কত আছে 3, তারপরে কত আছে 6, 10, 15, 3-4টে করলেই এরকম টুকলে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখবে, প্রথম সংখ্যাটা কত আছে 1, তাহলে আমি এ সমান কত ধরবো 1, এই সংখ্যার থেকে এই সংখ্যা বাড়ছে, কত বাড়লো 2, তাহলে ওপরে 2টাকে লিখলাম, তাহলে বি সমান আমি 2 ধরে নেব প্রথম অবস্থাতে, যেহেতু 2 বাড়ছে। কিন্তু পরের সংখ্যাতে গিয়ে এটা ধরে নাও এ এর মান, আর এটা হচ্ছে বি এর মান। বি 2, পরের সংখ্যা কিন্তু 2 বাড়ছে না, কত গিয়ে বাড়লো 3 বাড়লো, তারপরে গিয়ে কত বাড়লো 4, তারপরে গিয়ে কত বাড়লো 5। তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে বি কিন্তু কনস্ট্যান্ট নাই, বিউ চেঞ্জ হচ্ছে। এর আগেবার বিকে 2 যোগ করেছিলাম, কনস্ট্যান্টলি বি 2 করে যোগ হয়ে গিয়েছিল, কিন্তু বি এখানে চেঞ্জ হচ্ছে, তাহলে বি এর মানকেও আমাকে চেঞ্জ করাতে হবে, যে বি এর ভ্যালুও 1 করে বাড়ছে, তাই না? এইটুকুটাই করাতে হবে। তাহলে এ সমান 1, বি সমান 2 ধরো, এইখানে দেখে নাও, এই দেখো এ সমান 1 ধরে, সি ধরবো না, বিকে বাড়াবো, অতগুলো ধরা যাবে না। দেখো এ সমান 1 ধরেছি, বি সমান 2 ধরেছি, ঠিক আছে, যেহেতু এর সঙ্গে 2 যোগ করে 3 আসবে সেকেন্ডটা। এবার লুপে কি করেছি, এ প্লাস বি করলে তো আমার পাবো, আর বি এর মানটা আবার কত করে বাড়িয়েছি আমি, বি প্লাস 1, কারণ বি এর ভ্যালুটাও বাড়ছে। লুপে দেখো পরপর বি এখানে বাড়তে যাচ্ছে। ঠিক আছে, এইরকম পরীক্ষায় কোশ্চেনগুলো কী দেয় বলো তো, মাঝখান থেকে এটাকে আউট করে দিয়ে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে, দিয়ে বলবে যে এখানে কত ছিল উত্তর দাও, পরীক্ষার কোশ্চেনে। ঠিক আছে, মানে চাকরির পরীক্ষাতে, কম্পিটিটিভ এক্সামে এগুলো দেওয়া হয়। তখন তোমাকে ভাবতে হবে যে কত কত করে এইভাবে করবে, দেখবে ইজিলি বার করে দিতে পারবে। ঠিক আছে, তো এই লুপটা আমরা কম্পিউটার করে দেখি। তাহলে আমি এতে গেলাম, এ সমান 1, বি সমান 2 ধরলাম, এ ইকুয়াল টু এ প্লাস বি, আর বি ইকুয়াল টু বি প্লাস 1। বি 1 করে ইনক্রিজ হচ্ছে, কারণ প্রথমবার বি 2 থাকলেও পরের বার বি গিয়ে কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে, তারপরে এবার গিয়ে 4 হয়ে যাচ্ছে, তাহলে বিকেও 1 করে বাড়াতে হবে। কন্ট্রোল ডব্লিউ করি। এবার লুপটা দেখো, ফলো করো, 1, 3, 6, 10, 15, 21, 28, এইভাবে পরপর যতবার চলবে সেইভাবে ও বাড়তে চলে যাবে। এই জিনিসটা টুকে নিয়েছো, বুঝতে পারলে? নেক্সট এই সিরিজটা, এটা পারবে, এবার করে দেখাও। এইসব সিরিজের ক্ষেত্রে তোমাদেরকে বারবার বলছি যে প্রথমে খাতার ওপরে এই জিনিসটা টুকবে। ঠিক আছে, এরকম টোকার পর কি করবে, প্রথমে যেহেতু 1 আছে তাই তুমি এ সমান 1 ধরবে। ঠিক আছে, এটা এ ঠিক আছে, এটার সাথে কত যোগ হয়েছে 3, তাহলে বি সমান কত ধরতে হবে 3ই ধরতে হবে। এই মানটা এবার গিয়ে কত বাড়লো, 3-এর পরে এটা কত যোগ হয়, 4-এর সাথে কত যোগ করলে 9 হয়, 5, 9-এর সাথে কত যোগ করলে 16 হয়, 7। তাহলে দেখো 3 কিন্তু কত করে বাড়ছে, 2 করে বাড়ছে। আগের বারের জায়গায় শুধু জাস্ট ভ্যালুটা চেঞ্জ করেছি তাই।
বি এর মান ইনক্রিজ হচ্ছে 2 করে, আগের বার 1 করে ইনক্রিজ হচ্ছিল, এবার কত করে 2 করে। এ প্লাস বি করলে পরের সংখ্যাটা অবশ্যই আসতে হবে, নাহলে হবে না। তাহলে এ প্লাস বি করে 4 আসতে হবে, তাহলে এ করেছো 1, বি করেছো 2, তাহলে তো 3 চলে আসছে। তাহলে সিরিজটা আসবে তোমাদের একটা, কিন্তু উল্টো পাল্টা সিরিজ আসবে, এইটা আসবে না। ঠিক আছে, এইটা ফলো করতে হবে। এখানে দেখি তাহলে কত হয়েছে আমাদের যে সিরিজটা, 1 3 ধরলাম, লুপ যা চলছে চলুক, এ হবে প্রিন্ট এ প্লাস বি, 1 আর 3 4, আর বি সমান বি প্লাস 2, এইটা করে দিই। তাহলে লুপে গিয়ে আমরা দেখে নিই কোথায় যেন, এইখানে ভিজুয়াল বক্স প্রো, বি সমান জাস্ট কি ধরবো আমরা 3, আর বি সমান এখানে কত যোগ করেছি 2, কন্ট্রোল ডাব্লিউ ডু। দেখো 1 4 9 16 25 36 পর যা আছে এই পর্যন্ত এসে এখানে থেমে গেল। ঠিক আছে, ওকে নেক্সট পরের লুপটা। এবার এই কাজগুলো ফার্স্ট এই সিরিজটা করো, এইটা এই সিরিজটাতে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে প্রথমে 100, তারপরে 95 85 65 25, তার মানে প্রথমে 5 কমছে, তারপরে 10 কমছে, তারপরে 20 40, এইভাবে ডবল হতে হতে কমছে। তাহলে যে ভ্যালুটা কমছে সেই মানটাও ডাবল হচ্ছে। ডাবল করতে গেলে আমরা 2 দিয়ে গুণ করতে হবে তাকে। ঠিক আছে, আচ্ছা অনেক সময় কে যেন দেখলাম বি ইন্টু বি করেছে, বি ইন্টু বি মানে 5 5 25 কমে যাবে, তারপরে আবার 25 ইন্টু 25 কমে যাবে, তারপরে এইভাবে কমে যাবে। ঠিক আছে, বি ইন্টু বি করলে সেটা হবে না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব একবার করে নিই। এ সমান কত ধরলাম আমরা 100, আর বি সমান কত ধরে নেবে 5 ধরে নাও। প্রিন্ট আউট এ মাইনাস বি করলে 5 করে কমবে, কিন্তু বি এর মানটা কি হচ্ছে আমাদের দ্বিগুণ করে বাড়ছে। কন্ট্রোল ডাব্লিউ লুপ, দেখো মাইনাসে চলে এসছে। তাহলে 100 95 85 65 25 -55 মাইনাসে চলে এসছে। কেন? কারণ যে ভ্যালুটা কমছে সে ডাবল হতে যাচ্ছে, তাই না, মাইনাসে চলে আসছে। তাহলে এটা হলো। নেক্সট এই সিরিজটা কি হবে, এইটা করো, এইটা যোগ বিয়োগ গুণ ভাগ যা করে হতে পারে, যেভাবে খুশি হতে পারে, জাস্ট আউটপুটটা যেন ঠিকঠাক আসে, আর কিছু না, দরকারও নেই। এ দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 2 এর ঘরে নামতা। ঠিক আছে, তো 2 এর ঘরে নামতা তুমি বি ধরেও করতে পারো। বি ধরে করলে কী করে করতে হবে, দেখো 3 এর সাথে 3 যোগ হয়ে 6 হয়েছে, আবার 6 এর সাথে কত যোগ হয়েছে 6 যোগ হয়েছে, 12 সাথে 12 যোগ হয়েছে, তার মানে যে 3 এর ভ্যালুটা সেও আবার ডাবল হচ্ছে। তাহলে বি ইন্টু তোমাকে কী করতে হবে 2 করতে হবে। ঠিক আছে, বি ইন্টু 2 করতে হবে, তাহলে তোমার হবে, নাহলে হবে না যদি ওইভাবে করতে চাও। তো সেটা না করে আমি ডাইরেক্টলি এ ধরে নিয়েই করে নিতে পারি আমি এটা। ঠিক আছে, দেখো এ সমান কত ধরে নেব, প্রথম ভ্যালুটা কত আছে 3, আর বি ধরলামই না, এখানে বি ধরলামই না, জাস্ট এ ইকুয়াল টু এ ইন্টু 2, এইগুলো আমার ধরার দরকারই নেই, কারণ 3 এর ঘরে নামতে হবে। ঠিক আছে, কন্ট্রোল ডাব্লিউ ডু, এই দেখো 3 6 12 24 48 96 এইভাবে পরপর চলে আসছে। ঠিক আছে, এইটা। আর তুমি যদি বি ধরে করতে চাও তাহলে বি ইন্টু 2 করতে হবে তোমাকে আবার। ঠিক আছে, এবার সবসময় আমরা কি করব, হ্যাঁ তোমাকে আউটপুট দেখতে হবে যে আমি এনি হাউ করতে পারি প্রোগ্রাম, অনেক রকমভাবে করা যায়, কিন্তু আউটপুট যদি ঠিক আসে তাহলে তোমার প্রোগ্রাম ঠিক। কিন্তু ভালো প্রোগ্রামার কারা, যারা হচ্ছে ছোটোর মধ্যে প্রোগ্রাম করতে পারবে, সবসময় ছোটোতে প্রোগ্রাম করতে হয়। ঠিক আছে, আউটপুট আমরা বড়তেও আসতে পারি, কিন্তু ছোটোতে প্রোগ্রাম করতে পারলেই তুমি ভালো প্রোগ্রামার, আর কিছু না। এই দেখো আমি একটা দেখিয়ে দিই, এটাকে তুমি বি দিয়ে করতে গেলে যেভাবে সিরিজ করেছিলাম সেইভাবে করো, বি ইন্টু 2 করে। তাহলে বি দিয়ে করে দেখাবো কি, তোমরা দেখবে বি দিয়ে করে দেখবে, বি দিয়েও হবে, এ বি ধরেও হবে। ঠিক আছে, আচ্ছা পরের এই সিরিজটা কী হবে বলো, এইটা করো। আগে খাতায় টুকবে, ভ্যালু বাড়াবে, দিয়ে করো, দেখা হয়ে যাবে। দেখো এই সিরিজটাতে আমরা দেখতে পাচ্ছি 5-এর সাথে 7 যোগ করলে 12 হচ্ছে, আবার 12-র সাথে 14 যোগ করলে 26 হচ্ছে, তার সাথে 54 যোগ করলে কত হচ্ছে, এই 28 যোগ করতে হচ্ছে 28। তাহলে বি এর মানটা আমাদেরকে ডাবল হচ্ছে, তাই তো। এটাকে দুভাবে করা যায়, দুইভাবেই করা যায়। তো দুইভাবে এটা আমি প্রথমে তোমাদের মতন করে দিই। দেখো তাহলে এ সমান কত ধরবো আমরা, প্রথম ভ্যালুটা 5 যেহেতু আছে তাই 5, আর বি সমান কত ধরলাম, কত ধরবো 7। এবার এ প্লাস বি করলে আমার 12 আসবে, 7 5 12 আসবে, কিন্তু পরের বারের জন্য বি এর মানকে আমাকে বাড়াতে হচ্ছে। বি কত করতে হচ্ছে, কত করে বাড়ছে, দ্বিগুণ করে বাড়ছে। প্রথমে 7 আসছে, তারপরে 14 আসছে। ঠিক আছে, এবার কন্ট্রোল ডাব্লিউ করি, দিয়ে ডু করে দেখি। দেখো 5 12 26 54 এগুলো সব
ঠিকই আসছে, দেখো তাহলে এটাতে আসছে তো 5, 12, 26, 54 চলে আসছে, তাহলে আমাদের লুপটা ঠিক আছে। এবার আমি যদি বলি এই লুপটা ফলো করো ভালো করে, একটু অন্যরকমভাবে আরও ছোটো করো চেষ্টা করো, তাহলে দেখো 5 দুগুণে 10 আর 2 12 দুগুণে 24 আর 2 26 দুগুণে কত 52 আর 2 54, 54 দুগুণে 108 আর 2 10। তার মানে আমরা দেখছি ওর দ্বিগুণ হয়ে 2 যোগ হচ্ছে। তাহলে যখন এইভাবে হচ্ছে আউটপুটটা, এইটাকে আমরা একটা লাইন কমিয়ে দিতে পারি, এইটার সঙ্গে গণিত 2 যোগ করে যদি দিই আর এটার সাথে কিছু না দিই এইভাবেও করা যেতে পারে। দেখো a = 5, ও বি ধরেছি না, হ্যাঁ বি সমান ধরতে হবে, না বি ধরবো না, 5 দুগুণে 10 যোগ এ গণিত 2 যোগ এ গণিত 2 যোগ 2, বিকে 2 ধরে নিতে পারো, এ ইন্টু বি করতে হবে, তাহলে এ ইন্টু বি প্লাস 2, ঠিক আছে। আমি যত ছোটোতে করতে পারো, এটা হচ্ছে কিনা দেখি, আউটপুট দেখি, কন্ট্রোল W করি, আউটপুটে গিয়ে দেখি আসছে কিনা, একই জিনিস এসছে, 5, 12, 24, 54, হ্যাঁ একই জিনিসই এসছে, ঠিক আছে। তাহলে দেখো লুপ প্রোগ্রামিংয়ে এর আগে লিখলা যতটা তার থেকে কম লিখেও তো একই আউটপুট পাচ্ছি আমি। তাহলে আমরা চেষ্টা করব প্রোগ্রামিং সবসময় ছোটো করার, যত ছোট করতে পারবে তত প্রোগ্রাম ফাস্ট হবে। দেখবে মোবাইলে কিছু কিছু অ্যাপস খুব স্লো হয়, কিছু অ্যাপস খুব ফাস্ট হয়, কারণ কি, যে প্রোগ্রামার অ্যাপসটা তৈরি করেছে তার কোডিংয়ের উপর ডিপেন্ড করছে। দুটো প্রোগ্রামার একই, দুজনে দেখো কেউ এর প্রথম নিয়মে করেছো, কেউ তুমি ওইটা করেছো, যে ছোটোটা করেছে, একমাত্র সোম করেছে ছোটোটা করেছে, ঠিক আছে, এটা ইন্টু 2 + 2 এটা করেছে, ঠিক আছে। তাহলে কি হলো, কোডিংটা ছোট হয়ে গেল আমার, বুঝতে পারলে তো। তা এইভাবে করতে পারবে, ঠিক আছে। তো আজকের মতন লুপের এইটুকুটাই থাকলে তাহলে এইগুলো শিখে কী লাভ হলো, নেক্সট ক্লাসে বুঝতে পারবে যে এই লুপকে দিয়ে আমরা আরও কত কী করাতে পারবো, ঠিক আছে। লুপকে দিয়ে রিপিট করিয়ে আরও কী কত করাতে পারবো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। কন্ট্রোল, হ্যাঁ না নাম্বার সিরিজের মতনই জিনিস এটা, ঠিক আছে। তোমাদের একটা হোম টাস্ক থাকবে, এটা থাকলো, এটা বাড়ির জন্য, এটা লিখে নাও, হ্যাঁ এটা বাড়ির জন্য, এই যে এটা বাড়ির জন্য, বাড়ি থেকে করে এনে নেক্সট দিন দেখাবে। এখানে এইটা, এই সিরিজটা, আচ্ছা এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছিলাম আমি, আচ্ছা ভালো করেছি, এটা একটা পরীক্ষার প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন থাকবে, এটা এখানে এই জায়গাটাতে কত বসবে যদি বার করতে পারো তাহলে তোমার আশা করি হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই সিরিজটা বাড়ির জন্য থাকলো, এটা হোম টাস্ক, লিখে নাও।